يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, তোমরা সবর করো, সবর। 2 নাম্বার সাবিরু, সবরের উপরে তুমি অটল থাকো। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে কি হবে? লাআল্লাহ কালামে হাকিমের মধ্যে আসলে নিশ্চয়তার অর্থ দেয়। তার মানে আল্লাহ তাআলা জানায় দেন, এই 4 গুণ যদি অর্জন করো তোমরা সফল হয়ে যাবা। এই 4 গুণ অর্জন কেন করবা? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসবিরু, সবর করো, সবর। সবর কোথায় করতে হবে? তাফসীরে মাআরিফুল কোরআন সহ প্রসিদ্ধ সব তাফসীর গুলার মধ্যে আসছে, ঈমানদার সবর করবে 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায় ঈমানদার সবর করবে। 1 নাম্বার সবর হবে আনুগত্যের মধ্যে তথা ইবাদতের মধ্যে হবে সবর। লম্বা আলোচনা আমি ওইদিকে যাব না, সংক্ষিপ্ত সারে যতটুকু বোধগম্যতার জন্য প্রয়োজন এতটুকু আমরা আলোচনা করব। তাহলে ইবাদতের মধ্যে সবর, ইবাদতের মধ্যে সবর, এটা কেমনে হয়? ইবাদত যদি সবরওয়ালা ইবাদতে পরিগণিত করতে হয়, ওই ইবাদতের মধ্যে 2টা জিনিস লাগেই লাগে। ইবাদত ছোট হোক আর বড় হোক, মূল বিষয় এটা নয়, বরং যদি ইবাদতের মধ্যে ওই 2 জিনিসের উপস্থিতি থাকে, ইবাদত ছোট হলেও ওটা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। 1 নাম্বার, প্রত্যেকটা ইবাদতের মধ্যে যেই জিনিসটার দরকার সেটার নাম হলো ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা। আমি যেই আমলটা করতেছি, ছোট হোক আর বড় হোক, আমার উদ্দেশ্যটা কি? কার সন্তুষ্টি উদ্দেশ্য? আগে আমাকে এই জিনিসটা ঠিক করতে হবে, টার্গেট নির্ধারণ করতে হবে। আমার ছোট বড় সব ইবাদত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হবে। 2 নাম্বার, ওই ইবাদতটা নিজস্ব পদ্ধতি প্রক্রিয়ায় করলে হবে না, ওই ইবাদতের পদ্ধতি হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে 1 নাম্বার হলো ইখলাস, 2 নাম্বার হলো সুন্নাত। এই 2 জিনিস মাস্ট, লাগবেই লাগবে। এই 2 জিনিস যদি ঠিক থাকে তাহলে ইবাদত ছোট হলেও আল্লাহ তাআলার কাছে কবুল হবে। ইবাদত সবরওয়ালা ইবাদত হবে, সুন্দর ইবাদত হবে। সুন্দরের সংজ্ঞা আমাদের কাছে একরকম, আল্লাহ তাআলার কাছে আরেক রকম। সবরওয়ালা ইবাদত মানে সুন্দর ইবাদত। আমরা সুন্দর বলতে এটারে বুঝি যেটা আমাদের চক্ষুদয়কে তৃপ্ত করে, অন্তরের মধ্যে মজা লাগে। চোখ দিয়া দেখলে ভালো লাগে, অন্তর দিয়া মজা লাগে। যেমন আফ্রিকার মানুষগুলা কালো না দেখতে, এটা কি আমাদের ভাষায় সুন্দর না কালা? নিঃসন্দেহে কালো। এদেরকে আমাদের ভালো লাগে না, সুন্দর লাগে না। বাহিরে যেটা দেখা যায় আমরা সেটার উপরে নির্ভর করে সৌন্দর্যের সংজ্ঞা দিয়ে থাকি। কিন্তু আল্লাহ তাআলার কাছে সুন্দর এই চামড়ার বর্ণের রঙের কারণে নয়, বরং আল্লাহ তাআলার কাছে সুন্দরটা হলো অন্তর সম্পৃক্ত একটি বিষয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না,
আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর, কে কোন বংশের, কে কোন গোত্রের। আল্লাহ তাআলা এটা দেখেন না, বরং আল্লাহ তাআলা দেখেন বান্দার অন্তর। যার নিয়তের মধ্যে পরিশুদ্ধতা আছে, কোনো ভেজাল নাই, ইখলাসওয়ালা আল্লাহর বান্দা, ও যদি কালো হয় ও আল্লাহ তাআলার কাছে সুন্দর। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশি গোলাম, গোলামের ঘরের গোলাম, ইউথিপিয়ান লোক। আমাদের ভাষায় একটা মানুষকে দেখার জন্য অসুন্দর যা যা দরকার সব তার মধ্যে আছে। কালো, ঠোঁট মোটা, পা চওড়া, চুল কুকড়ানো, অথচ আল্লাহ তাআলার কাছে লোকটার কেমন দাম। নবীজি মেরাজে গিয়া জান্নাতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইছে।